ঠাকুরের সঙ্গে আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল জুরিতে একসঙ্গে কাজ করেছিলাম। তো তখন 10-15 দিন একসঙ্গে নানান ছবি আমরা দেখেছিলাম, অভিমত বিভিন্ন ধরনের শুনেছিলাম। কিন্তু আর একটা যোগাযোগ আছে যে আমার পিতৃদেব স্বর্গীয় শ্রী এন বিশ্বনাথন বর্ণালী বলে একটি ছবিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, অজয় করের ছবি বর্ণালী। সেটা নিয়ে অনেক কথা হয়েছে এবং শর্মিলা ঠাকুর নানান ধরনের কথা বলতেন এবং উনি সেন্সর বোর্ডের যখন চিফ ছিলেন সেখানেও আমরা অ্যাওয়ার্ড কমিটির মেম্বার হিসেবে ওর সঙ্গে কথা বলেছিলাম। তো আই উইশ all success to Rituparna, to Bhavna Ajokal, to Shumon. Hope this film moves elsewhere, does well, and congratulations for the entire team for producing this particular effort. Thank you very much. মানে ওকে ভালো না বেশি পারা যায় না, মানে ওর মধ্যে এমন একটা কিছু আছে যে ও মানে এরকম ভাবে টেনে নেয় মানুষ, এইটা বলবো। আর ঋতুর সঙ্গে আমার অনেকগুলো ছবি করা হয়েছে, মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স, আমাদের কোনোদিন কোনো ঝামেলা হয়নি। আমার কিছু বলার নয়, আমার দেখা যখন এই ছবিটা রিলিজ করবে তখন আমি দেখছি, আর পুরাতন বলতে কাকে বোঝায় সেটাই তো বুঝি না। আর যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় পুরাতন, তাহলে কি মানবো? মানবো না। আমাদের সঙ্গে সবসময় তিনি আছেন। ঈশ্বরকে যদি বলা হয় পুরাতন, তাহলে কি মানবো? ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছে। তাই আমি একটাই কথা বলবো, আমরা সবসময় নতুন নতুন ভাবনা নিয়ে চলবো, নতুন ভাবনায় আমরা চলবো, নতুন ভাবনার মধ্যেই আমাদের পুরাতন বলে কিছু নেই, পুরাতনকে নতুন করে সাজানো যায়। শর্মিলা তার সঙ্গে একটা ঠাকুর যুক্ত আছে, সেখানে তো আটকে যাচ্ছে সমস্ত কথা, কিন্তু একটাই আবার শর্মিলাকে নতুন করে দেখি। কোনোদিন শর্মিলা দিকে সামনে থেকে দেখবো এটাই ভাবতে পারিনি। সেখানে অদ্ভুত মানে কয়েকটা ব্যাপার হয়েছে যে বলে না, যেটা মানে খুব মন দিয়ে চাওয়া যায় সেটা হয়ে যায়। তো সেই রকমই হঠাৎ একদিন শর্মিলা দিকে আমার একটা শুটিং চলছে, এবার আমার চোখের ওপর লাইট পড়েছে, এবার সেই সেটেতে হঠাৎ যে লাইটটা নিভেছে দেখছি শর্মিলা দিয়ে দাঁড়িয়ে, আমি তো প্রায় কেঁদে ফেলেছি, মানে এরকম আমি ভাবতে পারিনি। শর্মিলা দি ওখান থেকে আমার কাছে এলেন এবং এসে উনি বললেন যে উনি মৃণালদার ওকাউরি কথা দেখেছেন, ওকাউরি কথা দেখে ওনার আমার একটা কোন কান্নার সিন ভীষণ ভালো লেগেছে। কত বড় মানুষ একজন বলে এরকম কথা বলতে পারেন যে তোমার ওই কান্নার সিনটা আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি একটা ছবি করেছি ওটাতে তোমার ওই কান্নার সিনটার মতো করে আমি কেঁদেছি। আমি না মানে একে আমি ওনার ফ্যান, এইরকম আমি ওনাকে ভগবানের মতো ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি এসে আমাকে, আমি কেউ না, আমাকে এসে এরকম একটা কথা বলছেন, আমি মানে এটা আমার কাছে স্বপ্নের বাইরে। আমার মনে হয় যে একটা পরিচালক তার ছবিটাই তার only words to express, but আমি জাস্ট কিছু লোকের কথা বলতে, ফার্স্ট অফ অল মাধবী দেবীর সঙ্গে একই ফ্রেমে থাকবো সেটাই কোনোদিন ভাবতে পারিনি। আমি পেছনে দাঁড়িয়েছিলাম, সামনে ভাবছিলাম যে মাধবী দেবী আছেন আর কি। সো থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। এবং গৌতম দা, বরুণ কাকু আমি বলি, বিকজ ওনার ছেলে আমার সঙ্গে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে পড়তেন, এবং গৌতমদার হাত ধরে আমার হাতে খড়ি দেখা বলে ছবিটাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবং আমি পার্টিকুলারলি বলতে চাই ঋতুর ব্যাপারে, আমার নতুন কিছু বলার নেই ঋতুর ব্যাপারে, কিন্তু এই ফিল্মটার প্রসেস অফ মেকিংয়ে একটা খুব পার্সোনাল ট্রান্সফরমেশন হয়। অফকোর্স আমাদের বন্ধুত্ব তো ছিলই, কিন্তু আপনারা সবাই জানেন ঋতুর মা খুব অসুস্থ ছিলেন সেই সময়, অ্যান্ড এইসবের মধ্যে শি ওয়েন্ট থ্রু হেল, বিকজ ওনার মা যখন মারা গেলেন মানসিকভাবে এতই ভেঙে পড়েছিল ঋতু। এবং তারপর কেন জানি না আমার মনে হলো যে শর্মিলা ঠাকুরের প্রেজেন্সটা এই সময়
একটা সম্বল ছিল ঋতুর কাছে, কেন মা তখন চলে গেলেন এবং মার সঙ্গে কথা হয়েছিল সৌম্য ঠাকুরের, এবং আমি মায়াবীর থেকে ঋতুর সঙ্গে রেগুলার কথা হতো। সো খুব একটা পার্সোনাল ডাইমেনশন পেয়ে গেছে আমার মনে হয় ছবিটা ঋতুর জন্য, আমাদের সবার জন্য। given what happened in the last 1.5 years with ঋতু, তার মধ্যেও ওর যে নিষ্ঠা, এবং কে একজন জানি বললো ঋতুকে ভালো না বেশি মুশকিল, মমতি বললো। আমার মনে হয় এর থেকে বেটার এক্সপ্রেশন আর হওয়া খুব। রাইমাকে আনতে পেরেছে, যখন বললো যে রাইমা আসছে, আমি বললাম কোনোদিন আসবে না, রাইমা আমার খুব ভালো বন্ধু, আমি কোনোদিন আসবে না। বলছে দেখো রাইমা তো করে এসছে, আমি তো এটাই বারবার বলছি যে এটা আমার কাছে পরম পাওয়া যে এরকম একজন অভিনেত্রী, তার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারলাম, যেটা একটা স্বপ্নের মতো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সত্যি এটা হয়েছে, এটা বাস্তব, এটা স্বপ্ন না। আর একটা জিনিস বলবো যে এত এই বয়সে ওনার যা এনার্জি, মানে সত্যি যে উনি চিরকালে স্বপ্ন কি রানী, সেটা বোঝা গেল। যে এত অপূর্ব ওনার মানে কি বলবো, মানে বিহেভিয়ার, ওনার প্রফেশনালিজম, উনি অ্যাজ আ পার্সন, মানে সব কিছুর মধ্যে ওনার এত বিউটি আর এত এসেন্স আর এত সৌন্দর্য যে সব কিছু মিলিয়ে উনি একজন কমপ্লিট মানুষ। আর আমার কাছে এটা খুব স্পেশাল যে পয়লা বৈশাখে আমরা পুরাতন নিয়ে আসছি, যেটা শুধু আমার না, এটা আপনাদেরও ছবি। কারণ বাঙালি দর্শকের কাছে উনি অনেক কিছু এক্সপেক্ট করে আছেন যে 14 বছর পর উনি যখন স্ক্রিনে আসবেন, মানুষ যেন হই হই করে আসে এবং ওনাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু উনি বাংলা ভাষাকে ভালোবেসেই কিন্তু এই ছবিটা করতে চেয়েছেন। আমাকে বলেছিলেন যে অনেকদিন বাংলা ভাষায় কোনো ছবি করা হবে। আমার কাছেও বড় প্রাপ্তি যে আমি ওনাকে আনতে পারলাম এবং উনি রাজি হলেন এই কাজটা করতে। এবং সুমন একটা দারুণ স্ক্রিপ্ট তৈরি করেছে, যেটা ওনাকে আমরা পৌঁছতে পারি, ওনার সঙ্গে সুন্দর করে এটাকে একটা মেলবন্ধন করাতে পেরেছি, সেটা আমাদের কাছে প্রাপ্তি। আর উনিও খুব স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে আমার দারুণ লেগেছে এই কাজটা করে, এবং ঋতুপর্ণা অভিনেত্রী এবং প্রডিউসার হিসেবে আমি প্রশংসা পেয়েছি। তো এটা আমার কাছে খুব বড় পাওয়া। আর একটা জিনিস হচ্ছে এই ছবিতে শর্মিলা ঠাকুর আর আমি মা আর মেয়ের মানে উনি মা, আমি মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। এবং এটা আমার কাছে সেই সুমন যেটা বলছিল যে এই মুহূর্তে আমার কাছে এটা খুবই রেলিভেন্ট একটা ফিল্ম, যে আমরা তো জানতাম না যে মা চলে যাবেন, কিন্তু তাই জন্য এই ছবিটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে আমার কাছে। যেই সাবজেক্টটা, এই মা মেয়ের বন্ধনটা, এটা যেন মাকে ট্রিবিউট দেওয়া। আর এর সাথে সাথে এই ছবিতে অনেকগুলো ইকুয়েশন আছে, এবং হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশন, মা মেয়ের ইকুয়েশন, জামাই শাশুড়ির ইকুয়েশন, হাউস হেল্পের সাথে ইকুয়েশন, আর অনেক গভীর সম্পর্কের গল্প এই ছবিটা, বন্ধুত্বের গল্প। এবং এই ছবিতে একাব আলী খান্না আছে, শুভজিৎ আছে, ইন্দ্রনীল থেকে শুরু করে আরও অনেক ভালো ভালো অ্যাক্টার্সরা আছেন। আর এটার মিউজিক করেছে অলকানন্দা দাশগুপ্ত। আজকে অলকানন্দা প্রেজেন্ট নেই, কিন্তু আমি অলকানন্দাকে বলবো যে ওর মিউজিক সবার খুব পছন্দ হয়েছে। এবং শ্রেয়া ঘোষালকে আমরা পেয়েছি গানটি গাওয়ার জন্য, আর একজন আমাদের অন্যতমা, আমাদের এই পৃথিবী বিখ্যাত গায়িকা। এবং আমি আরেকটা বলতে চাই যে এই ছবির ক্যামেরা রবি আইগিরি দুর্দান্ত ক্যামেরা করেছেন, এবং আমরা দারুণ দারুণ লোকেশনে শুটিং করেছি, মেঘালয়ার মানে একদম ভার্জিন লোকেশনসে শুটিং করেছি। সেটাও কিন্তু দর্শকের কাছে একটা নতুন প্রাপ্তি হবে, যে অনেক ইন্টারেস্টিং মানে আনএক্সপ্লয়েটেড লোকেশনস আমরা এই ছবিতে দেখিয়েছি। আর সব মিলিয়ে আমার মনে হচ্ছে ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমাদের পুরো টিম, প্রত্যেকটা সেকশনে আমাদের যারা এক্সিকিউটিভ প্রডিউসার্স, অনিন্দ, শর্মিষ্ঠা, এবং আমি পুরোপুরি সবার টিম, মনিকা দি আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর, সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকের এফার্টে কিন্তু একটা দারুণ কাজ হয়েছে, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর আমি ধন্যবাদ জানাবো আমার দর্শককে এবং মিডিয়াকে, যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার আশেপাশের বন্ধুরা যারা সাপোর্ট করে যাচ্ছেন, এবং সবাইকে আমি সাপোর্ট করি। সুজয়কে আমি বলবো যে এই সবার সাপোর্ট নিয়ে আমরা একটা দারুণ কাজ নিয়ে আসছি। প্লিজ আপনারা নিরাশ করবেন না, সিনেমা দেখবেন। আর পয়লা বৈশাখের খাবারের সাথে সাথে পুরাতন সিনেমা কিন্তু মাস্ট। আমার তো নিজের খুবই ভালো লাগছে যে আমি এই সিনেমার একটা পার্ট, মানে এটা খুব ইম্পর্টেন্ট সিনেমা আমার জন্য। সুমন ঘোষের ছবি, খুব ভালো গল্প, খুব ভালো চরিত্র দেওয়া হয়েছে আমার। শর্মিলা ঠাকুর 14 বছর পর ফিরে আসছেন, ঋতুর সঙ্গে আবার আমরা বের হচ্ছি। ঋতু ভাবনা আজকাল খুব ভালোভাবে এটাকে প্রডিউস করেছে, আমি খুবই খুশি প্রোডাকশন নিয়ে। আর সব মিলিয়ে আমার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম, অ্যান্ড আই এম এক্সপেক্টিং এ লট ফ্রম দ্য ফিল্ম।
শর্মিলা ঠাকুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা তো ভালোই হবে, মানে এটা কোনো প্রশ্নই হতে পারে না। উনি একজন এমন মহিলা, এত সিনিয়র, এত সাকসেসফুল, তাছাড়া দ্য ফ্যামিলি সে বিলংস টু, মানে ভীষণ রিগেল একজন মহিলা। সো কাজ করে কথাবার্তা বলে খুব ভালো লেগেছে। নিশ্চয়ই ওনার ওটা ফিল হতেই পারে, আমি তো এটা বলতে পারবো না যে এটাই ওনার সেরা কাজ, কারণ অনেক ছবি উনি এত ভালো করেছেন, ওটার মধ্যে কম্প্যারিজন করা খুবই ডিফিকাল্ট, কিন্তু এটা নিশ্চয়ই শর্মিলা ঠাকুরের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল্মস হয়ে গেল। এই পুরাতন ছবি রিলিজ করছে 11th মার্চ। শর্মিলা ঠাকুর আছে, আমি ওনার সঙ্গে কাজ করেছি একলব্যাতে। ঋতুপর্ণার সাথে আমি অনেকবার কাজ করেছি, আর ইন্দ্রনীলের সাথেও আমি অনেকবার কাজ করেছি। তো আমি এক্সাইটেড। রিলিজ করছে 11th of April। আমি দেখিনি এখনও, কিন্তু আশা করি ভালো হবে। ঋতু একটা সেন্সিবল অ্যাক্ট্রেস, সেন্সিবল প্রডিউসার, সো আশা করি। অ্যান্ড সুমন ঘোষের সঙ্গেও আমি একটা কাজ করেছিলাম যেটা রিলিজ হয়নি এখনও। তো আমি সবাইকে চিনি, তাই আমি এখানে এসেছি টু সাপোর্ট দেন। আমি তো ভীষণভাবে পুলকিত, আনন্দিত, কারণ আমি 40 বছর আগে ওনার সঙ্গে অভিনয় করেছিলাম প্রভাত রায়ের প্রথম বাংলা ছবি প্রতিদানে। তারপর এই 40 বছর ওনার সঙ্গে আমার কোনোরকম কোনো যোগাযোগ বা কোনো দিন কোথাও দেখাও হয়নি। তো যখন ঋতু আমাকে ফোনে বললো যে অনামিকাদি তুমি তো শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করেছিলে, আমি বললাম হ্যাঁ। বললো প্লিজ তোমাকে কালকে আসতেই হবে, এই পুরাতন বলে একটি ছবি আমরা করেছি, উনি পাঠ করেছেন। আমি বললাম হ্যাঁ আমি শুনেছি। তো কাজেই তার ট্রেলার লঞ্চ হবে।